কেমন আছেন সবাই? সমাজ কিচেনের সোমা সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি ঢাকাই পরোটাতে। প্রত্যেক কিন্তু ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা আমি গরম জল দিয়েছি, সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি, দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবো প্রথমেই, আর একটু নরম ভাব করে নেবো। মাখাটা একদম রেডি হয়ে এসেছে, আর সামান্য একটুখানি মাখলে বাড়ি হয়ে যাবে, নরম তুলতুলে মতো দেখাবে। মাখাটা একদম রেডি হয়ে গেছে, নরম তুলতুল করছে। ময়দাটা বেকিং পাউডার দেওয়া হয়ে গেছিলো, আপনাদের দেখানো হয়নি। এইভাবে বেড়ে নিতে হবে। ময়দার মধ্যে আপনাদের পরিমাণ মতো বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে দেবেন। এইভাবে মধ্যিখান থেকে একটু কেটে নেবেন, আর মুচমুচে হওয়ার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা আপনারা দিয়ে দেবেন। আর এইটার সঙ্গে যে মাখা আছে একটু ময়দা আর তেল, ময়দা আর বেকিং পাউডার দেওয়া রয়েছে, কর্নফ্লাওয়ার তেল একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম। এটা এভাবে লাগিয়ে দেবেন। এতে মুচমুচে হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা কোণ ধরে এইভাবে উল্টে উল্টে দেবেন। এইভাবে মুড়ে দেবেন। ব্যাস, এবার তেলে ভাজান। এর মধ্যে একটু করে তেল দিয়ে দেবেন, তাহলে নরম থাকবে বেলার সময়। এইভাবে বেলে নেবেন। এইভাবে কি সুন্দর ভাজটা ভাজতে, কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। ঢাকাই পরোটার জন্য তেল একদম রেডি, এবার শুধু ভাজার অপেক্ষা। এবার এর মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। ফুলে গেছে, একদম রেডি, একদম মজমজে হয়ে গেছে। এই ঢাকাই পরোটার সাথে ছোলার ডাল একদম জমে যাবে রাতের খাবার। আরও একটা দিয়ে দিয়েছি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘরে নতুন কোনো ভিডিও নিয়ে।